একটি শিক্ষণীয় সুন্দর গল্প। আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলাম। ফিরতেই মা বললেন, মুন্নির জন্য কিছু কাপড় আনবি, কাল তো মুন্নিকে হাসপাতাল থেকে ছুটি দেবে। আমি ভেতরে ঢুকে ব্যাগটা নামিয়ে বলি, হাসপাতাল থেকে ছুটি মানে কেউ ঠিক হয়ে গেল? মা চুপ। চুপ থাকার মানে আমি জানি, দুশ্চিন্তা, কষ্ট, অভিমান সব কিছুর একসাথে গিট বাঁধা। মুন্নি আমার ছোটবেলার বন্ধু, একসাথে বড় হওয়া, স্কুলে যাওয়া, এমনকি একসময় অনেকের কানে কানেও শোনা গিয়েছিল আমাদের বিয়ে হবে। তবে সেটা বছর তিনেক আগেই বন্ধ হয়ে যায়। মুনির বাবা মারা যাওয়ার পর তার মামারা একরকম জোর করে ওর বিয়ে দিয়ে দেয় এক প্রবাসী ছেলের সঙ্গে। ছেলেটি সৌদিতে কাজ করে, 3 মাস দেশে ছিল, এরপর যে যার জীবন। 3 মাস আগে মুন্নি আবার শহরে ফেরে। মায়ের হাত ধরে, চোখে মুখে নিস্তেজতা। জানতে পারি শ্বশুরবাড়ির অত্যাচার আর শারীরিক নির্যাতন ওর শরীর মন দুটোই ভেঙে পড়েছে। শরীরে দগদগে দাগ, মুখে অদ্ভুত নিস্তব্ধতা। মুনির মা তখন একাই ছুটে বেড়াচ্ছেন মেয়ের চিকিৎসার জন্য। মাঝে একদিন আমার অফিসে এসে বলেছিলেন, আমার মেয়েটাকে আরেকবার একটু সাহায্য করবি রাব্বি। হাসপাতালে বেরিয়ে শুয়ে মুন্নি চোখ বন্ধ করে রেখেছে। আমি গিয়ে দাঁড়ালে একটু পরে চোখ মেলে তাকায়, হাসে না। আমি বলি, দুষ্টু মেয়েগুলো সাধারণত এমন করে না, তুই কবে থেকে এত শান্ত হলি? মুন্নি বলে না কিছুই। আমি ওর হাতে একটা চিঠি দিই, বলি ওর মা দিয়েছেন। চিঠিটা পড়ে মুন্নি চোখ বুজে ফেলে। মুন্নি চিঠি পড়তে শুরু করে, তুই আবার নতুন করে শুরু কর। তোর জন্য একটা পুরনো কাঁথা রেখেছি, যে কাঁথা তোর জন্মের সময় তৈরি করেছিলাম। আবার জোড়া দিতে চাই তোর জীবনের ছেঁড়া অংশগুলো। চিঠি পড়ে মুন্নির চোখ বেয়ে এক ফোঁটা জল পড়ে। মুন্নিকে বাড়ি নিয়ে যাই। একদিন আমি, মা ও ওর মা একসাথে বসে থাকি। মুন্নি রান্নাঘরে। হঠাৎ দেখি ভাতের হাঁড়ি থেকে ধোঁয়া উঠছে, তবে গন্ধটা অন্যরকম, শীতল শান্তির মতো। মুনির মা বলেন, বুঝতে রাব্বি, বাচ্চাদের বাবা না থাকলেও মায়েরা ভেঙে পড়ে না, কিন্তু বাচ্চাদের জীবন ভাঙা দেখে মায়েরা টিকতে পারে না। আমার মা চুপচাপ বলে, ও যদি তোর বউ হতো, তুই পারতি এই মেয়ে সামলাতে? আমি কিছু বলি না। মা বলে ওঠেন, তাহলে প্রস্তুতি নেই। পাড়ায় কথাবার্তা শুরু হয়ে যায়। ছেলে বিদেশে যেতে চেয়েছিল, এখন আবার আগের মেয়ের পিছে। আমার কাকা বলে, লোকে কি অভাব পড়েছে যে আমার ভাতিজাকে ভাঙ্গা সংসারে মেয়ে বিয়ে করতে হবে? আমি কারো কথায় কান দিই না। মুনিকে আবার ফিরিয়ে আনতে চাই, কিন্তু এবার হোক তা মুনির ইচ্ছেতে। মুনির মা আমাকে ডেকে বলেন, একদিন শুধু চুপচাপ বসে দেখেছিলি, এবার ওর পাশে আশা করি দাঁড়াবে। আমি হাঁ বলি। আমাদের বিয়েটা হয় খুব ছোট আয়োজনে। মা বলেন, যে কাঁথাটা ছিল ওটার সেলাই আমি নিজে দিয়েছি। বিয়ের রাতে আমি দেখি মুনি নতুন কাঁথাটা আমার পাশেই বিছায়। আমি জিজ্ঞেস করি, তুই কি আমাকে ভালোবাসিস? মুনি বলে, ভালোবাসি, তবে এখন সেটা শুধু ভালো লাগা না, এটা একটা বেঁচে থাকা। 2 মাস পর আমি চাকরি দিয়ে দিয়েছি, একটা এনজিওতে কাজ নিই, যেখানে নির্যাতিত মেয়েদের জন্য কাজ করি। মুনি এখন সেখানে ওয়ার্কশপ করে, মেয়েদের শেখায় নিজেকে ভালোবাসা কীভাবে শেখা যায়। বাড়িতে ফিরে আমি যখন দেখি মুনি ভাত রান্না করছে, জানিও রান্না এখন শুধু স্বাদ না, আছে একটা পুনর্জন্মের গল্প। রাত 10টা, ঘরের বারান্দা দাঁড়িয়ে মুন্নি বলে, তুই জানিস তোর লেখা সে চিঠিটা আমি কাঁথার পাশে রাখি? আমি বলি, চিঠিটা আমার লেখা না। মুন্নি বলে, তবু আমি জানি তুই বলেছিস সে কথাগুলো। তুই তো বলেছিলি ভাঙ্গা মেয়েরা কাঁথার মতো হয়, যতবার ছিঁড়ে যায় ততবার শক্ত হয়।